এখানে ওই লোকটি এসে বলে ভাইজান একটি দেশি মুরগি দেন তো। ঠিক আছে দিচ্ছি। তখনই লোকটির বাক্স থেকে একটি জিন বেরিয়ে সামনে থেকে মুরগিগুলো সব চুরি করে। তখনই জিন বাইরে চলে আসে। তখনই দোকানদার বলে জনাব এই মুরগিটা বেচেছি আমি, এটা জবাই করে দেবো। জি করে দেন। জি করে দিচ্ছি। মুরগি সবগুলো তুলেছি, বলো না এখন কি করবো। আমি যেটা বলবো সেটাই করবো, না হলে খবর আছে। জি মালিক এখনই যাচ্ছি আমি, পরের প্ল্যান শুরু কর। জি ভাইজান কিছু বললেন? হ্যাঁ আমি বলছিলাম গোস্ত ছোট রাখবেন না বড় রাখবেন? এই তো মিডিয়াম হলেই হবে। হ্যাঁ কোনো চিন্তা করবেন না, আমি 20 বছর ধরে ব্যবসা করছি। হ্যাঁ আমি গোস্ত মিডিয়াম করে কেটে দেবো। জিন একটু দূরে এসে মানুষের উপর চিন্তিত হয়। ওই দোকানে এসে বলে ভাইজান আমাকে 2 কেজি মুরগি দিন। এখনই দিচ্ছি। আরে আমার মুরগিগুলো কই গেল? আমারটা তাড়াতাড়ি দিন, আমি চলে যাবো। আরে তোমাকে এখন যেতে দেওয়া হবে না, তুমি এখানে দাঁড়িয়েছিলে আর মুরগিগুলো এখানে ছিল। আমার মনে হয় তুমি মুরগি চুরি করেছো। তওবা আস্তাগফিরুল্লাহ, এই রমজান মাসে কেউ চুরি করে নাকি? এই যে ভাই আপনি কিছু বলেন না। হ্যাঁ ভাই এই লোক মনে হয় মিথ্যা কথা বলছে। আমার মনে হয় এই চুরি করছে। একবারে বাক্সটা চেক করুন। এ পাগল হয়েছে নাকি? এর মধ্যে কখন মুরগি নিলাম আমি? তাহলে ওটা বের করুন, ওটার মধ্যে কি রয়েছে। তার আগে দেখবো কে কে শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। আরে ভাইজান মুরগি দিলে দিন, আমি না হলে আমি চলে যাবো এখান থেকে। তুই এইভাবে মানবি এই কথা বলে। এরপর জিন হাত দিয়ে কাপড়টি সরে দেয় আর তার মালিককে ধরিয়ে দেয়। আর তুই রমজান মাসে চুরি করলি, তোর লজ্জা করে না? আমার বড় ভুল হয়েছে, ক্ষমা করে দে।